৭১-এ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, ৯০-এ স্বৈরাচার পতনে খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা আর ২৪-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের নির্দেশনাকে অমূল্য সম্পদ বলে মনে করে বিএনপি। এখন ভাতো ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত করার স্বপ্ন দেখছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতি ও সুশাসন নিশ্চিত করতে চান বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন জিয়াউর রহমান। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। ১৯৭৫-এর রক্তক্ষয়ী রাজনীতির অবসান হয় ৭ই নভেম্বর সিপাহী জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে। সে সময় রেডিওতে জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচারের সাথে সাথে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। বাড়তে থাকে তার জনপ্রিয়তা, প্রদীপের আলোয় চলে আসেন তিনি। সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তাবোধ সব কিছুতেই একটি বিপ্লব ঘটিয়েছেন। অল্প সময়ে বাংলাদেশকে বদলে দিয়ে মানুষের মনে আশা জাগান তিনি। তার ১৯ দফা কর্মসূচি, তার বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদী যে দর্শন অত্যন্ত পজিটিভলি নিয়েছিল এবং যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ই জিয়াউর রহমান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল, দলও জনপ্রিয় হয়ে উঠেছিল এবং একেবারে গ্রাম পর্যায়ে বিএনপির একটা ভিত্তি নির্মাণ হয়ে গিয়েছিল। জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন গৃহবধূ খালেদা জিয়া। এরশাদ পতন আন্দোলনে আপোষহীন ভূমিকায় শক্তিশালী অবস্থান তৈরি করেন রাজনীতিতে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীর ক্ষমতায়ন, নিরক্ষরতা দূরীকরণ সহ গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাতীয় জীবনে। খালেদা জিয়ার সাফল্যে ঈর্ষান্বিত হয় প্রতিদ্বন্দ্বী দলগুলো। অন্যের সাথে আপোষ না করায় ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিতে হয়েছে চড়া মূল্য। সাজানো মামলায় সাজা ভোগ করতে হয়েছে, সুস্থভাবে কারাগারে গেলেও হুইল চেয়ারে করে বের হতে বাধ্য হয়েছেন। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ৯ বছর এবং ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রায় ১.৫ দশক লড়াই করতে হয়েছে খালেদা জিয়াকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম, পরিকল্পিতভাবে বিএনপিকে ডিস্ট্রয় করার জন্যে যে কর্মসূচি, পরিকল্পনা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং সেই একই সঙ্গে রাষ্ট্রকে ধ্বংস করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার যে পরিকল্পনা, এই বিষয়গুলো মানুষ কখনোই ভালো চোখে দেখেন। আজকে আওয়ামী লীগের এই আপনার দীর্ঘ ১৫ বছরের তাদের যে অত্যাচার, নির্যাতন, ফ্যাসিবাদের যে ভূমিকা, মানুষ একটু মুক্তি চেয়েছিল। ১৫ বছর জেলে কনসিস্টেন্টলি লড়াই করে গেছে। এই সংগ্রামে বিএনপির আপনার শুনে অবাক হবেন যে ৬০ লক্ষ অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে মামলা। ৫ই আগস্টের আগে পর্যন্ত প্রতিনিয়ত বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করেছে। খালেদা জিয়ার পর বিএনপির হাল ধরবেন তারেক রহমান, তাই সে ১/১১-এর সময় নির্মমতার শিকার হন। খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পড়ে তারেক রহমানের কাঁধে। নতুন যুগের রাজনীতিতে প্রবেশ করে বিএনপি। উচ্চ আদালতের নির্দেশে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল আওয়ামী লীগের শাসনামলে। সেটা উপেক্ষা করেই ২৪শে জুলাই আন্দোলনে দলের নেতাদের পাশে থাকার নির্দেশনা দিতেন প্রতিনিয়ত। আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার, খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি। বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় তাদের দল। যদি আপনার সঠিকভাবে এগুতে পারে, ভবিষ্যৎ তো তাদের হাতে। বিএনপিতেও আমরা চেষ্টা করছি তরুণদেরকে আরও রিক্রুট করতে, তরুণদেরকে সামনে নিয়ে আসতে, তরুণ নেতৃত্ব সৃষ্টি করতে। এবং আমরা যে কারণে তারেক রহমান সাহেবের নেতৃত্বটাকে আমরা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে এটাকে আমরা গ্রহণ করেছি এবং তাকে নিয়েই আমরা সবার দিকে এগোতে চাচ্ছি। নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নিজেরা, আমাদের বয়স হয়ে গেছে, আমি কথা বলতে পারবো, আমি সব কিছু করতে, আমি রাস্তায় গিয়ে লড়াই করতে পারি না। তবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অগ্নি পরীক্ষায় তারেক রহমানকে জয়ী হতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।